স্বাধীনতার ৫৪ বছরেও দেশের স্বাস্থ্য খাতের স্বাস্থ্য ঠিক হয়নি। অপরিকল্পিত উন্নয়ন, জনবল ঘাটতি আর দুর্নীতিতে কাটেনি সংকট, গড়ে ওঠেনি গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা। হাজার হাজার সরকারি বেসরকারি হাসপাতাল হলেও বিশ্বমানের প্রতিষ্ঠান নেই একটিও। ফলে অনেক রোগী চিকিৎসার জন্য চলে যাচ্ছেন দেশের বাইরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশে প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় আছে ১৪,০০০ কমিউনিটি ক্লিনিক। প্রতিটি উপজেলা ও জেলায় সেবা দিচ্ছে একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতাল। এছাড়া আছে সরকারি ১৫টির বেশি বিশেষায়িত হাসপাতাল ও ৩৭টি মেডিকেল কলেজ। সরকারি এসব হাসপাতালে সেবা পাওয়া যায় নামমাত্র মূল্যে, দেয়া হয় ওষুধও। চিকিৎসার নানা আয়োজন থাকলেও অদক্ষ ব্যবস্থাপনায় কমেনি রোগী ভোগান্তি, বাড়ছে আস্থার সংকট। ফেল করছে আমরা দুটো কারণে। আমাদের মনোযোগ এবং মনস্তাত্ত্বিকভাবে প্রান্তিক মানুষকে সেবা দেওয়া, এই মানসিকতা প্রয়োজন। ইনফ্রাস্ট্রাকচার হাসপাতাল বিল্ডিং করলেই মানুষকে সেবা দেওয়া যাবে না, সেটা প্রমাণ আমাদের এখানে। সময়ের সাথে সাথে স্বাস্থ্যের পরিবর্তন, মানুষের চাহিদার পরিবর্তন এবং স্বাস্থ্য সেবা প্রোভাইডারদের যে দক্ষতার উন্নয়ন, সে জায়গাটাও কিন্তু পরিবর্তন যেভাবে হওয়া দরকার সেভাবে হয়ে ওঠেনি। বিগত বছরগুলোতে টেকসই স্বাস্থ্য ব্যবস্থার চেয়ে মনোযোগ বেশি ছিল কেনাকাটা ও অবকাঠামো নির্মাণে। বছরের পর বছর জনবল সংকট থাকলেও তা গুরুত্ব পায়নি। প্রাথমিক স্বাস্থ্য সেবার অনেক প্রতিষ্ঠান থাকলেও পাওয়া যায় না কাঙ্ক্ষিত সেবা। কোনো সরকারই পুরো স্বাস্থ্য খাতের সব সংকট চিহ্নিত করে পরিকল্পিত ব্যবস্থা নেয়নি। যদি এটা অনেক ধরনের সাফল্য আছে, তারপরও আসলে মানুষের তীব্র অসন্তোষ আছে এটাকে ঘিরে। অতএব এখানে আসলে আমরা প্রধানত এমন একটা ফিউচারিস্টিক একটা হেলথ সিস্টেম ডেভেলপ করার এমব্রায়োটা মানে বীজটা বপন করতে চেষ্টা করছি, এবং সেই ক্ষেত্রে আসলে কতগুলো কাঠামোগত পরিবর্তন, কতগুলো ব্যবস্থাপনাগত পরিবর্তন এবং কতগুলো অর্থায়নগত পরিবর্তন, মানে কীভাবে আসলে অর্থ যোগান করা হবে সেই ক্ষেত্রে পরিবর্তন, এরকম অনেকগুলো ধরনের পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে প্রধানত আসলে টার্গেটে হচ্ছে যে মানুষ আসলে যারা সেবা গ্রহণ করে তাদের সন্তুষ্টি, তাদের আপত্তি কোথায়, সেগুলো অ্যাড্রেস করার কী পদ্ধতি। ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক সহ চরমভাবে বাড়ছে অসংক্রামক নানা রোগ, কিন্তু রোগ প্রতিরোধের তেমন ব্যবস্থা নেই। এতে পুরো স্বাস্থ্য ব্যবস্থায় সংকট বেড়েছে দিনের পর দিন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।